নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সিংহ রাশির ব্যাপারে আলোচনা করব। রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ, যা 120 ডিগ্রি থেকে 150 ডিগ্রি অবধি বিস্তৃত। কোনো জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র এই রাশির অন্তর্গত হয়, তাহলে সেই জাতক জাতিকা সিংহ রাশির মানসিকতার হবে। এবার দেখে নেওয়া যাক সিংহ রাশির মানসিকতা কীরকম টাইপের হয়। প্রথমত, তত্ত্ব অনুযায়ী এটি একটি অগ্নি রাশি। অগ্নি অর্থাৎ সদা প্রজ্বলিত, অর্থাৎ এনারা অ্যাক্টিভ হন। আবার চরিত্রগত দিক থেকে এটি একটি স্থির রাশি, অর্থাৎ এনারা নিজেদের ভেতর অগ্নিসূচক মনোভাবকে কন্ট্রোল করতে জানেন। অপ্রয়োজনে কখনো নিজের এনার্জিকে ক্ষয় করেন না। কিন্তু একবার যদি কারোর ব্যাপারে রেগে যান, তাহলে সেই রাগও হয় স্থির, অর্থাৎ সেই ধ্বংসাত্মক অগ্নি সহজে নেবে না। কিন্তু সিংহ রাশিটি হলো রবির স্বক্ষেত্র। রবি মানে আমরা জানি রাজা, তাই এনাদের মধ্যেও রাজা সুলভ গাম্ভীর্য থাকে। কিন্তু এনারা হন মহৎ। রবি যেমন সকলকে আলো দেয়, হিংসা করেন না কাউকেই, তেমনি এনারাও সকলকে সাহায্য করতে ভালোবাসেন। এবারে দেখা যাক সিংহ রাশির মানুষের বিভিন্ন রকম বৈশিষ্ট্য। প্রথমে দেখা যাক শারীরিক বৈশিষ্ট্য। এনাদের সুগঠিত পেশিবহুল শরীর হয়, চেহারার মধ্যে একটা রাজকীয় প্রভুত্বসূচক মর্যাদা বিরাজ করে। এনাদের সুগঠিত পেশিবহুল শরীর হয় এবং চওড়া কাঁধ এবং কপালও বড় হয়, এবং এদের বৃহৎ গোলাকার ও অল্প কেশযুক্ত মাথা হয়। এবার দেখা যাক সিংহ রাশির মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়। সিংহ একটি রবির রাশি হওয়ায় এনারা হন উদার, মহৎ এবং দয়ালু স্বভাবের। কিন্তু রেগে গেলে সূর্যের মতোই তাপ উৎপন্ন করে ধ্বংসের পথ বেছে নেয়। এনারা স্পষ্ট বক্তা, কিন্তু স্থির রাশি হওয়ায় এদের প্রধান বৈশিষ্ট্য হলো মৌন থাকা বা চুপ থাকা। রাশিচক্রের পঞ্চম রাশি হওয়ায় এনারা বেশ খোলা মনেই মেশেন সবার সাথে, কিন্তু স্থির রাশি হওয়ায় একগুয়ে বা স্থিরতার ব্যাপারও এনাদের মধ্যে থাকে। এনাদের অতিরিক্ত দয়ালু স্বভাব বা অন্যকে সাহায্য করার স্বভাব কখনো এনাদের নিজেদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এরপরে দেখা যাক সিংহ রাশির মানুষের স্বাস্থ্য কেমন হয়। সিংহ রাশি নিয়ন্ত্রণ করে আমাদের হার্ট বা স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড যাকে বলে, এছাড়া অস্থিমজ্জা। সুতরাং হার্টের প্রবলেম, হাইপার টেনশন এনাদের একটা দেখা যায়। যে ধমনী দ্বারা রক্ত হার্ট থেকে বেরিয়ে সারা শরীরে ছড়ায়, অর্থাৎ মহাধমনী বা যাকে বলে অ্যাওর্টা, এই রাশির দ্বারা কন্ট্রোল হয়। অর্থাৎ রক্ত সংবহনের সমস্যা, মাথা ঘোরা ইত্যাদি এই রাশির জাতক জাতিকার মধ্যে দেখা যেতে পারে। আবার যেহেতু সিংহ রাশি স্পাইন মানে স্পাইনাল কর্ডকেও নিয়ন্ত্রণ করে, তাই হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া বা মূর্ছা যাওয়া এগুলোও সিংহ রাশির জাতক জাতিকার মধ্যে দেখা যেতে পারে। এরপরে আমরা দেখব অর্থ ও ভাগ্য। সূর্যের রাশি হওয়ায় এদের আত্মবিশ্বাস যথেষ্ট হয়। এদের আত্মবিশ্বাসের জন্যেই এরা লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়, তাই এনাদের অর্থভাগ্যও শুভ হয়। বুধ এই রাশির দ্বিতীয় ও একাদশপতি হওয়ায় এদের প্রাপ্তি বা অর্জিত সম্পদ যথেষ্ট হয়। এনারা যেহেতু রাজসিক মেন্টালিটির হন, তাই অভাবী ব্যক্তিকে অর্থ দিয়ে সাহায্য বা অন্য কোনো প্রকার সাহায্য করতে দ্বিধাবোধ করেন না। এছাড়া অন্যকে উপহার দানেও এরা যথেষ্ট উদার হন। এবার আমরা দেখে নেব সিংহ রাশির মানুষের সংসার বা সাংসারিক পরিবেশ কেমন হয়। এনারা সর্বদা রোম্যান্টিক প্রকৃতির। রবি রাশির অধিপতি হওয়ায় তার পরিবারের কাউকে কেউ অপমান করুক তা তারা একদম বরদাস্ত করতে পারেন না। যে কোনো হাউসের 6th হাউস মানে ষষ্ঠ ঘর বা ষষ্ঠপতি নির্দেশ করে আমাদের ডেইলি লাইফস্টাইল। আর সিংহ রাশির ষষ্ঠপতি হচ্ছেন শনি, আর শনি নির্দেশ করেন ডিসিপ্লিন। তাই এনারা নিয়মমাফিক জীবনযাপন করতে খুব পছন্দ করেন। রবির শাসনমূলক মনোভাবের জন্য এনারা বাড়িতেও এক শাসনমূলক মেন্টালিটি পছন্দ করেন, অর্থাৎ বাড়ির সবাই তার কথা শুনবে বা তার সাহায্যকারী হবে, এটাই তার পছন্দ। এবার আমরা দেখে নিই যে সিংহ রাশির মানুষের কীরকম ধরনের পেশা হতে পারে। যেহেতু রবি শাসন ক্ষমতা দান করে, তাই জাতক বা জাতিকা বড় প্রতিষ্ঠানের সুপার বা প্রেসিডেন্ট অথবা অফিসার বা এমডি মানে ম্যানেজিং ডাইরেক্টর বা কোনো ম্যানেজারও হতে পারেন। দ্বিতীয়ত, এটি সিংহ রাশি একটি অগ্নিরাশি হওয়ায় এনারা জুহুরি বা স্বর্ণকার বা মূল্যবান ধাতু বিষয়ক কাজেও লিপ্ত থাকতে পারেন।
তৃতীয়ত, রাশিচক্রের পঞ্চম রাশি হওয়ায় জাতক গান, নাটক, গীতিনাট্য প্রভৃতির মাধ্যমেও অর্থ উপার্জন করতে পারেন, মানে এখানেও তার প্রফেশন হতে পারে। ওভারঅল সিংহ রাশির চরিত্র কেমন হয় তা বলা হলো। সিংহ রাশির চন্দ্রের ওপরে যদি বাকি গ্রহদের দৃষ্টি বা ইম্প্যাক্ট থাকে তাহলে রাশিটির চরিত্রকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। যদি কারো জন্মছকে এই চন্দ্র বৃহস্পতির দ্বারা প্রভাবিত হয় তাহলে রাশিগত বৈশিষ্ট্যগুলো আরও বেড়ে যায়। আবার যদি শনি দ্বারা প্রভাবিত হয় তাহলে দীর্ঘ সময়ের জন্য অ্যাংজাইটি বা হার্টের প্রবলেমও নিয়ে আসে। তাই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকার চরিত্র একই রকম হয় না, কিন্তু একই রকম না হলেও তাদের চরিত্রের মধ্যে অনেক মিল পাওয়া যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে আলোচনা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।